শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আরেকটা নতুন দিন নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। গাছের ওই ফুলগুলোর মধ্যে রজনীগন্ধায় কি সুন্দর প্রজাপতিটা বসে আছে, প্রভু দেখে তো আর থাকতেই পারলো না, ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিয়েছে। আর অনেকক্ষণ ধরে কিন্তু বেশ বসে আছে। আর এই রজনীগন্ধা গাছটার জন্য কিন্তু মানে পাশ থেকে গেলেই যে একটা সুন্দর গন্ধ আসছে নাকের মধ্যে, বেশ ভালো লাগছে। আর সকালবেলা আজকে বাসি কাজগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা প্রচুর বাসি কাজ থাকে, তো এক এক সময় শেয়ার করা হয়, এক এক সময় হয় না। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমার মতিকে পরিষ্কার করা। সকালবেলা এটা হচ্ছে একটা বড় কাজের মধ্যে পড়ে। প্রত্যেকদিন প্রভুই পরিষ্কার করে আর মাঝের মধ্যে আমি পরিষ্কার করি। তো এখানে মতিকে পরিষ্কার করে মতিকে কিছুক্ষণ একটু রোদ্দুর যেদিন তার ওঠে সেদিন তো ভালোই। আর যখন রোদ্দুর না ওঠে তখন ঘরে নিয়ে চলে যায়, যদিও ও বাইরে থাকতে চায় না। ও সকালবেলা ঘুম থেকে উঠে একটু আমাদের সাথেই টাইম স্পেন্ড করতে চায়। কিন্তু এখন যেহেতু আমি বাইরে কাজ করব আর বাবানও যেহেতু ঘরে ঘুমাচ্ছে, তো সেই জন্য ওকে একটুখানি রোদ্দুরেই রেখে যাবো। আর এখন অনেক বাসন বেরিয়েছে, কলতলায় দেখালাম কতগুলো বাসন পড়েছে। গতকালকে সারা দিনে যত বাসন ছিল সেগুলো সব মাজতে হবে। আর ও তো ছটপট করা শুরু করে দিয়েছে। আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাব। যা বাসি কাজ আছে সব কমপ্লিট করে জামা কাপড়গুলো ভিজিয়ে আমি একেবারে ঘর ঠর মুছবো, মুছে স্নান টান করবো। তারপর মানে বাবানকে বিছানা থেকে তুলে বাবানকে ফ্রেশ করবো। কারণ বাবান দেখলাম আজকে একটু ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে বলে ওকে আর ডিস্টার্ব করলাম না। আর এখন তো বাবানকে স্কুলে পাঠানোর কোনো ব্যাপারই নেই, কারণ ওকে এক সপ্তাহ স্কুলে পাঠানো যাবেই না। এখনও ওর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে, ততদিন অবধি ওকে একটুখানি রেস্টেই রাখতে হবে। আর এইটুকুনি জায়গার মধ্যে কাজবাজ করতে না খুবই অসুবিধা হয়। তাই আমাদের ওই সময় ভাগ করে নেওয়া আছে, সবাই সবার টাইমে কাজ করে। কিছু করার নেই, বলুন যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হয়। তো এখন এই যে বাসনগুলো নিয়ে বসলাম, বাসনগুলো মাজবো, মেজে একেবারে ঘরটা মুছবো বললাম, মুছে তারপরে স্নানে যাব। চলুন আমি আমার বাকি কাজগুলো শেষ করি, আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এই হচ্ছে আমার বাবানের আপডেট। বাবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, বিছানা চাদর টাদর চেঞ্জ করে দিয়েছি। আজকে একটু বাবানকে পড়তে বসতে বলেছি। বাবানের তো 12 তারিখ থেকে পরীক্ষা, আপনারা জানেনই, অ্যানুয়াল পরীক্ষা। আর এখন এই যে একটু একটু করে কালো কালো হতে শুরু করেছে, তাই আগামীকাল বাবানের পুজো দিয়ে দেবো। আজকে রাতের বেলা সব গিয়ে দিয়ে আসবো। ঠিক করে হয়নি, কিন্তু আসলে প্রোটিনের অভাবে না ওর মাথা ঘোরাচ্ছে, অনেক রকম শরীরে সমস্যা দিচ্ছে। তাই জন্য ওকে কালকে স্নান টান দিয়ে দেবো। আর ও এখন পড়তে বসেছে। আর এখানে আমাদের চা চলে এসেছে, সকালবেলার চা। চলুন চা খাই, দিনটাকে স্টার্ট করি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে একেবারে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে সকালবেলা যা যা বাসি কাজ ছিল সেগুলো তো দেখালাম। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আসলে কি বলুন তো, ঘরেই রয়েছি তো, এক নাগারে ঘরেই খাচ্ছি দাচ্ছি, শুচ্ছি উঠছি শুচ্ছি, এরকম একটা ব্যাপার। ওই জন্য এক নাগারে আর ভালো লাগছে না। সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছে। প্রভু বললো তুমি তাড়াতাড়ি উঠলে কেন? আমি বলছি না, আমার আর বিছানা থাকতে ভালো লাগছে না। বিছানাতেই তো রয়েছি বলুন, আমিও তো বাবানের মতো সারাক্ষণ বিছানাতেই রয়েছে। আমারও আর ভালো লাগছে না, একঘেয়ে লাগছে। তাই জন্য সকালবেলা উঠে যা বাসি কাজ ছিল সেগুলো সব আমি করে নিলাম। করে ঠোরে একেবারে ঘর ঠর মুছে স্নান টান করে ধুনো দেখিয়ে চলে এলাম আপনাদের সামনে আড্ডা দিতে। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ দিলে, সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন এই যে সকালবেলা চা চলে এসেছে, তিনজনে মিলে চা খাবো। আর বাবানের তো এখন স্কুল যাওয়ার কোনো মানে কোনো গল্পই নেই। এই সপ্তাহটা বাবানকে একদম আমরা স্কুলে পাঠাবো না, কারণ এখন ওকে ঠান্ডা লাগানো যাবে না। এখনও ওর শুকাতে অনেকটাই টাইম লাগবে, রিকভারি করতে। তো এই সপ্তাহটা একদমই ওকে স্কুলে পাঠাবো না। ইচ্ছা আছে যে প্রভুকে দিয়ে একবার স্কুলে পাঠিয়ে মানে স্কুলে জানিয়ে রাখতে হবে একবার, যে ওর শরীরের কন্ডিশন এরকম বা কিছু, সেটা একবার গিয়ে জানিয়ে আসাটা মনে হয় উচিত, তাই না বাবান? গিয়ে কি বলে আসতে হবে একবার। তো সেটা দেখি আমরা ভাবনা চিন্তা করে এই সপ্তাহটা ওকে স্কুলে পাঠাবো না, সামনের সপ্তাহ থেকে ও স্কুলে যাবে। তো সামনের সপ্তাহ থেকে গেলেও ওকে অনেক সাবধানেই রাখতে হবে, এখন ঠান্ডা ঠান্ডা লাগানো যাবে না যেহেতু, সেই জন্য। যাই হোক চলুন চা খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর তো রান্না আর কি জানেনই তো, একঘেয়ে রোজই ওই একই রান্নাই করছি। আজকে একটু ইচ্ছা ছিল বাইরে বেরোনোর, তো আমি বললাম না আজকে আর বেরোবো না, এতদিন যখন বেরোয়নি আজকের দিনটাও থাক। হ্যাঁ, আগামীকাল একেবারে বাবানের পুজো টুজো দিয়ে তারপরে আমরা ঘরের বাইরে পা রাখবো। তো সকালবেলা এই জায়গাটাতে বেশ ভালো রোদ্দুর আসে, দেখুন ওই জায়গাটাতে ভালো রোদ্দুর পড়ছে। আর আমি ধুনোটা দিয়ে বাইরে রেখে এসেছিলাম, প্রভু আবার আরেকটু মানে ধুনো রয়েছে যেহেতু মানে ধোয়াটা হচ্ছে, তো ওই জন্য আরেকটুখানি ঘরে নিয়ে এসে রাখলো। আর এই জায়গাটায় স্নান করে এসে একটু রোদ তাপাতে বেশ ভালোই লাগে, এই জায়গাটা ভালো রোদ পড়ে, তো এই জায়গাটায় বসে একটু রোদ তাপাতে বেশ ভালোই লাগে। ঠান্ডাটা তো চলেই গেল দেখতে দেখতে, যাই হোক। আর আমার পুটু এখন বেরোনোর জন্য ছটপট করছে, হ্যাঁ, খাঁচার মধ্যে থেকে। চলুন
সকালবেলা জামা কাপড়গুলো শুধু কাঁচা হয়নি, সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। এই যে এক পাট কেচে নিয়ে এসেছি, আর এক পাট কুয়োর পরে রয়েছে, সেগুলো একেবারে ধুয়ে ধায়ে নিয়ে আসি। মানে হাঁপিয়ে যাচ্ছি, এতগুলো করে জামা কাপড় প্রত্যেক দিনে বিছানা চাদর টাদরগুলো ছাড়াতে হচ্ছে তো, সেই জন্য চলুন ওই পাশের বাড়ি যাবো, গিয়ে জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড়গুলো তো নিয়ে চলে এসেছি, কিছুটা কাঁচা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আসলে অনেকগুলো করে জামা কাপড় পরছে বললামই প্রত্যেক দিন, আর এর মাঝখানে প্রভুর জামা কাপড়টাও ছিল। তো আমার শাশুড়ি মা বলছিলেন এই সময় সাবান মানে সার্ফ দিয়ে জামা কাপড় কাচতে নেই, গায়ে সাবান মাখতে নেই, মাথায় তেল দিতে নেই, যেরকম একটা অসুখ হয় সেরকম টাইপেরই কিন্তু বলছিলেন। কিন্তু কি করা যায় বলুন তো, আজকালকার দিনে দাঁড়িয়ে জামা কাপড়ে যদি একটু সাবান না দিয়ে যদি ধুই, জামা কাপড় থেকে যেন মনে হয় কিছুই যেন পরিষ্কার হচ্ছে না। তো ওই জন্য সামান্য একটুখানি দিয়েছি, কিন্তু দিতে নেই, বড়রা বলে, বড়দের কথা শোনাটাও আমাদের উচিত। কিন্তু এক এক সময় না শুনেও মানে না করেও পারি না সেই জিনিসটা। তেল তো মাখছি না আমরা কেউ, সাবান টাবান কেউ ইউজ করছি না, কিন্তু জামা কাপড়গুলোর ক্ষেত্রে না রাস্তার ধুলো বালি ময়লায় প্রভু আসছে, আমাদের জামা কাপড়গুলো নাই বা হলো, কিন্তু প্রভুর জামা কাপড় তো সাবান দিয়ে কাচতেই হচ্ছে, তাই জন্য সাবান দিয়েই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। সব একেবারে এই মেলে ঠেলে দিয়েছি, একেবারে কমপ্লিট। এবার একটু চাল নিয়ে এলাম, 1 কিলো চাল এনেছিলাম গোবিন্দভোগ, বললাম তো শেষ হয়ে গেছে, ওই জন্য আবার এই 300 মতন নিয়ে এলাম, 2 দিন হয়ে যাবে এটা দিয়ে। তো এইটা নিয়ে গিয়ে এখন ভাত বসাবো। আর প্রভু গেছে মন্দিরে খোঁজ নিতে, আর রাতের বেলা কী কী দিয়ে আসতে হবে সেটা খোঁজ নিতে গেছে। আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জুম করেছি অনেকটা দূর থেকে, কাছে গেলে ও তখন এ করবে। আমার কানের দুল এই ঝুড়িটার মধ্যে থাকে, ওই যে দেখতে পাচ্ছেন পারফিউমের পাশে একটা ছোট্ট মতন ঝুড়ি আছে, ওর মধ্যে থাকে। ও সেখান থেকে এই নিয়ে 2 বার, এর আগের বার তো 3-4টে কানের পেরে ফেলেছিল। এ দেখুন এই লাল কানেরটা ওর এত পছন্দ হয়েছে, ও এই লাল কানেরটা ওখান থেকে নামিয়েছে। কাছে গেলেই ও সরে যাবে। 2টো কানের নামিয়েছে, এখন ওটাকে ও ছিঁড়বে। আগের বার তো সব ফেলে দিয়েছি, কাছে গেলেই ও সরে যাবে। চলুন আমি যাই তরু। কি কানের দুল পরবে? হ্যাঁ বাবা, কোন কানেরটা পরবে তুমি মায়ের? হ্যাঁ, মায়ের কোন কানেরটা পরবে? লাল কানেরটা খুব পছন্দ হয়েছে। তুমি ছেলে না মেয়ে? আগে সেটা বলো, তুমি ছেলে না মেয়ে? হ্যাঁ, কোনটা পছন্দ হয়েছে? লালটা? এই দেখুন এই লালটা নিয়েছে, তার নিচে ওই আর একটা নিয়েছে। ও এই করছে আমার এই ঝুড়িটার মধ্যে কানেরগুলো, দেখতে পাচ্ছেন আপনারা কানেরগুলো? এই ঝুড়িটার মধ্যে আমার কানেরগুলো রয়েছে, ও সেইখান থেকে কানেরগুলোকে পেরে এই করছে। এবার মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। ও কিচ্ছু করেনি তো, ও কিচ্ছু করেনি, ও কিছু করেই না। আপনারা ভাবেন ও কিচ্ছু করে না, ও কথা বলতে পারে না, ও কিচ্ছু করতে পারে না। ও যে কতটা বিষ দেখুন। এই করতে সকালবেলা 3 তলা দিয়ে পড়েছে, সকালবেলা এইখানে উঠেছে, এইখান থেকে ধপাস করে পড়েছে নিচে। এত বদমাশ। এই কানেরটা কোথায় ছিল? আমার এই কানেরগুলো কোথায় ছিল আগে বল আমাকে, তুই যে নামিয়েছিস। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:10-15 এরকম হবে। যা জামা কাপড় কাচা ধোয়া করেছে আজকে সবই শুকিয়ে গেছে, একদম ঠিকঠাকভাবেই সব শুকিয়ে গেছে, কিচ্ছু বাইরে নেই। শুধু বাবানের এক্ষুনি যে স্নান করিয়েছিলাম সেই গেঞ্জিটা ছাড়া, গামছাটা ছাড়া। এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব জায়গা জিনিস জায়গায় করে দিয়েছি। এবার এগুলো সব জায়গা জিনিস জায়গায় করে তারপর শোবো। হাঁপিয়ে যাচ্ছি জামা কাপড় কাচতে কাচতে। প্রভুকে এর আগে মানে 3 দিন করে, তো আপনারা নিশ্চয়ই জানেন 3 দিন করে জামা কাপড় আমার কাচা হয়, 3 দিন ছাড়া ছাড়া। সেই 3 দিনের জামা কাপড় যখন আমি মানে বলতাম 3 দিন পর যখন বিছানা চাদর দিতাম কাচার জন্য, তখন প্রভুর টেম্পার শুনে মাথা মানে হয়ে যাবে, তোমার 3 দিন 2 দিন ছাড়া ছাড়া জামা বিছানা চাদর পাল্টাতে হয়। আর এখন নিজের থেকে প্রভু প্রত্যেক দিন বিছানার চাদর পাল্টাচ্ছে, প্রত্যেক দিন। মানে ছেলের জন্য যে কি করছে সে আর কি বলবো, প্রত্যেক দিন বলছে বিছানা চাদর তুলে দাও, বিছানা চাদর কেচে দেবো। আজকে শুধু আমি বিছানা চাদর কেচেছি, নাহলে এই কদিন ধরে টানা ওই বিছানা চাদরগুলো কেচেছে, রোজ ওই বিছানা চাদর কেচেছে। তাই বলছি যে মানে ঠেলায় পড়লে মানুষ কত কিছু করে। তাই হলো আমার প্রভুর পালা। আমার প্রভু আজকাল 3 দিন 4 দিন ধরে রোজ একটা করে বিছানা চাদর কাচছে। আর তার সাথে তো বাবানের সারাদিনে 4-5টা করে জামা কাপড় বেরোচ্ছে, আমারও 2-3টে করে জামা কাপড় বেরোচ্ছে, তারপর টুকটাক তো রয়েছেই। এখন কাচাটা প্রচুর পরিমাণে হচ্ছে, কালকেও কাচা ধোয়া থাকবে। কালকে তো কাচা ধোয়াটা বেশিই থাকবে, কারণ মশারি টশারি কালকে সবই কাচবো। কালকে এবার যা যাবতীয় আছে সব কাচা ধোয়া করে নিয়ে একেবারে কাচা ধোয়া কালকে পাটটা চুকিয়ে দেবো। এই হলো ব্যাপার। চলুন, বাবান ওখানে শুয়ে আছে, বিছানা মশারি টাঙাবো, মশারি টাঙিয়ে তারপর শোবো মা ছেলে দুজনে। চলুন আবার সেই সন্ধ্যাবেলা আপনাদের সামনে এসে আড্ডা দেবো। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:20। এখানে ঠাকুরের জন্য থালাটা রেডি করে দিই। প্রভু ফল টলগুলো নিয়ে এসছে, তো ওগুলো তো দিয়ে আসতে যেতে হবে। এখানে আছে ফুলটাও গঙ্গা জল দিয়ে নিয়েছি, ফল টলগুলোতেও
গঙ্গা জল দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। 7 রকম ফল আছে, এখানে ডাব আছে। এবারে হচ্ছে হলুদটা একটু বাটবো, একটুখানি দেবো, বেশি তো দেবো না। আর নিম পাতা বেটে রেখেছি দুপুরবেলায়। ধুয়ে নিয়েছো? এই তো হচ্ছে শিলটা ভালো করে মেজে ঘষে 3বার 4বার করে ভালো করে করে রেখেছি। এই তেল সিঁদুরটা, এই মানে তেল হলুদটা আর নিম পাতাটা, এটা ওর গায়ে ছুঁয়ে দেবে, মানে ঠাকুরের কাছে ছুঁয়ে দেবে। সেটা নিয়ে এসে ওকে ভালো করে ছুঁয়ে দিলেই হয়ে যায়। ভালো করে তো আর নয়, ওকে সেরকমভাবে কিছু লাগানো হবে না ওর গায়ে। তুলবে না, যেটা একটুখানি পড়ে গেছে। না, তুলবো না, একটুখানি জাস্ট ওর গায়ে একটুখানি ছুঁয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। সব কিছু গুছিয়ে এগুলো এখন দিয়ে আসলে ওরা মিলে যাবো, গিয়ে এগুলো দিয়ে চলে আসবো। দিয়ে এলে পরে পুজো করে রেখে দেবে, কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসতে পারবো। একটুখানি হলুদে হয়ে যাবে, ওইটুকুনি হলুদ থেকে যাবে। সরস্বতী পুজো আছে সামনের মাসে, লেগে যাবে। আমি একটু নিতে গিয়ে আর নিলাম না বেশি করে। না কি হবে, কত আর লাগে, একটুখানি তো লাগে। চলো হয়ে গেছে। এখানে মিষ্টি আছে না? হ্যাঁ, সন্দেশ আছে। সন্দেশ আছে, সন্দেশটার উপরে দেবো। ফলের উপরে থাক। এখানে বাটিটা বসাবো নিম হলুদে। টাকা খুচরো পয়সা কত দিতে বললে হয় কে জানে। এই যে নিম পাতা বেটে রেখেছিলাম, এইখানে হলুদ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু তেল দেবো, ঠাকুরের তেলই আছে। ঠিক আছে, ঢাকা দিয়ে দিই। ও এখন রাতের ডিনার বানাচ্ছে। কি বানাচ্ছো গো? আমি তো ঘরে ছিলাম, আমি কি হচ্ছে এতক্ষণ ধরে রান্না করে, কি বানানো হচ্ছে রাতের বেলা এখন? ম্যাগি মশলাটা বার করে নিয়েছি, একটুখানি চাউমিন আছে, চাউমিন দিয়ে ভেজিটেবিল দিয়ে বাবা, ভেজিটেবিলও কাটা গেছে? কি ছিল, গাজর ছিল? ছিল। গাজর, বিনস, চাউমিন দিয়ে এখন কি একটা বানাচ্ছে কে জানে। যাক, ভালোই হয়েছে, উন্নতি হয়েছে আমার প্রভুর। তাহলে রাতের বেলায় এখন নিজের ডিনারটা নিজেই বানাচ্ছে। আর বাবান আর আমি দুধের ওপর থেকে কাটিয়ে দেবো। আমার খাবার দরকার নেই, বাবানকে এখন দুধের ওপর থেকে কাটিয়ে দেবো। দুধ আর হচ্ছে তোমার কি বলে এটা, বনবিটা, ওই দিয়ে রাতের বেলা ডিনার করিয়ে দেবো। তো প্রভু এটা বানাক, যদি বাবান খেতে চায় খাবে, না খেতে চাইলে দুধ খাওয়াবো, এই হলো ব্যাপার। তা একটু বেশি করেই করো, যদি বাবান খেতে চায় খাবে। আমার খাবার দেখলে আরো খেতে ইচ্ছে করে। ওটাই হচ্ছে কথা, তুমি বানাচ্ছ তো খাবার জন্য এ করবে। একটু স্যুপ দিয়ে দাও, নাহলে জানো ভালো লাগবে স্যুপটা দিলে, তাহলে গ্রেভি চাও ফিলিংসটা হয়ে যাবে। হচ্ছে আমার প্রভুর হাতের বানানো একদম ভেজ, একদম পিওর ভেজ চাইনিজ খাবার। দেখে যেন মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে এসছে, সত্যি কিন্তু এটা বলতেই হবে। আপনারা বলবেন হ্যাঁ কমেন্ট করে, দেখে মনে হচ্ছে না একদম রেস্টুরেন্ট থেকে এসছে খাবারটা, দারুণ লাগছে দেখতে। তো বাবান আর প্রভু দুজনেই খাবে, একটু বেশি করেই করেছি, রাতের বেলার ডিনার হিসেবে দুজনে খাবে এটা। তো ঘড়ির কাঁটা এখন বাজে 11টা, প্রভু আর বাবান এটাই ডিনার করবে। আর আমি একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি, পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। রাতের বেলা দুধ খাওয়ার রিস্কটা নিতে পারলাম না, কারণ এমনি কুকুরের পেটে ঘি সহ্য হয় না, প্রথম কথা। দুধ টুধগুলো আমার খুব একটা সহ্য হয় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে রাতের বেলা খেলে পরে শরীরটা খারাপ হতেই পারে আমার। তো ওই জন্য রাতের বেলা দুধ খেয়ে শোবো না, একটুখানি শুকনো মুড়ি আর জল খেয়ে নিয়েছি, রাতের ওষুধ খেয়ে নেবো। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা যেটা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে, তো আমরা তো মন্দিরে পুজো দেবো বলে আমার একটুখানি মনে হচ্ছিল, কারণ যতক্ষণ না পর্যন্ত স্নান হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুজো দেওয়া যায় না। কিন্তু তবুও কাছে পেয়েছিল, আমি পুজোটা দিতে গেছিলাম। তো পুজোটা বললে এখন দেওয়া যাবে না, কালকে গিয়ে পুজোটা দিতে হবে। সকালবেলা গিয়ে স্নান টান করে একেবারে তারপরে পুজোটা দিতে যেতে বললো। তো ওই জন্য পুজোর থালাটা নিয়ে চলে এসেছি, শুধু ডাব আর হচ্ছে তোমার ওই তেল, হলুদ আর নিম পাতা যেটা দিয়ে এসেছিলাম, ওটাই শুধু দিয়ে এসেছি। ওটা নিয়ে এসে বাবানকে স্নান করাবো, আর তখনই গিয়ে পুজোটা দিয়ে আসবো। তো পুজোর থালাটা আবার রিটার্ন নিয়ে চলে এলাম। কালকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাথা টাথা ঘষে সব কিছু তারপর যাব। আর তার আগে কালকে সকালবেলা যাবো একটুখানি বাজারে, ফলি মাছ কিনতে হবে, জ্যান্ত ফলি মাছ কিনতে হবে। হ্যাঁ, আর ফলি মাছটা পাওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে যায়, সবসময় সব মানে বাজারে ফলি মাছ পাওয়া যায় না। তো ওই জন্য সকালবেলা উঠে একটুখানি জ্যান্ত মাছ নিয়ে আসতে হবে,
তো এই হলো ব্যাপার, সেটাই জানানো হচ্ছিল আপনাদেরকে। সো চলুন আজকে কিন্তু ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।